দাওয়া.টিভি, দুনিয়া ও আখিরাতের কল্যাণে। তাহিয়াতুল মসজিদের নামাজ বিধান কি, দয়া করে এ সম্পর্কে বলবেন। না, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নামাজে মাস্ক পড়লে নামাজ হবে কিনা। এই দুটি প্রশ্ন ছিল না। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন। প্রথমটা হচ্ছে তাহিয়াতুল মসজিদ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান। আল্লাহ কোরআনে বলছেন, ফি বুয়ুতিন আদিন আল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন যে তার ঘরে তার নামকে উচ্চ করতে হবে, রব্বুল ইজ্জতের নামকে তার মসজিদে বুলন্দ করতে হবে, তার নামকে স্মরণ করতে হবে। কোরআনের বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইদা জা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইয়ারকা রাকাতাইন। বুখারী মুসলিমের হাদিস, যে তোমাদের যে কেউ মসজিদে প্রবেশ করবে সে 2 রাকাত সালাত আদায় করা ব্যতীত বসবে না। বিদ্বানগণ প্রশ্ন করেছেন, ওলামা কেরাম প্রশ্ন করেছেন, যদি কেউ মসজিদে প্রবেশ করে কিন্তু 2 রাকাত সালাত আদায়ের জন্য সেই সময়টুকু না পান, তাহলে তিনি কি করবেন? এর সঠিক জবাব হলো, তারপরে তিনি বসবেন না, তিনি দাঁড়িয়ে থাকবেন, ওয়া ইস্তাগফির, তিনি ইস্তেগফার করতে থাকবেন, তাসবিহ পড়তে থাকবেন, তাও তিনি বসবেন না। কেননা রব্বুল ইজ্জতের এটা ঘর। এই ঘরে যেই ব্যক্তি প্রবেশ করবে, এই ঘরের চাহিদা, ডিমান্ড হচ্ছে যে সেই ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করবে। এবং এই সালাতটা নিষিদ্ধ সময় পড়ার ব্যাপারেও কেউ কেউ বক্তব্য প্রদান করেছেন। সহিহ সুন্নাহ ওয়া আদিল্লাতু গ্রন্থে সেটা রয়েছে। কোন কোন মাযহাবে সেটাকে ওয়াজিবের মর্যাদা দেওয়া হয়েছে। এমনকি বলা হয়েছে, বাইনা কুল্লি আযানাইন আস-সালাত, 2 আযানের মাঝখানে সালাত রয়েছে। এটা দ্বারা মাগরিব নামাজের আযান এবং ইকামতের মাঝে এই তাহিয়াতুল মসজিদকে মূলত কিন্তু সাব্যস্ত করা হয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান। দুঃখের কথা হচ্ছে, আমাদের কিছু ভাইরা মসজিদের ভেতরে লাল বাতি ঝুলিয়ে রাখেন, খুবই দুঃখজনক, এবং লাল বাতি প্রদর্শন করে আবার নিচে লিখে দেন যে লাল বাতি জ্বলাকালীন সময়ে সুন্নতে নিয়ত কেউ করবেন না। দেখুন, নিয়ত করা নিষেধ। একজন ভাই যদি মসজিদে প্রবেশ করেন, তারা 5 মিনিট আগে বাতিটা জ্বালিয়ে রাখেন। 2 রাকাত সালাত আদায় করতে 2-3 মিনিট একটু সংক্ষিপ্তভাবে আদায় করলে যথেষ্ট হয়ে যায়। তাদের উচিত রব্বুল ইজ্জতের এই কথাটুকু একটু ভালো করে জানা। ওমান আযলাম মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু। এর চাইতে বড় জালিমকে, যে আল্লাহর ঘরে আল্লাহর নামকে উচ্চকিত হতে বাধা সৃষ্টি করে। অতএব এত বড় জালিমের ভূমিকা আমাদের যাওয়া উচিত হবে না। মসজিদের মর্যাদা রক্ষার্থে আমরা এই কাজটুকু অবশ্যই করব। যখনই মসজিদে প্রবেশ করব, আমরা সালাত আদায়ের জন্য করি বা অন্য কোনো কারণেই করি, এটা মসজিদের ডিমান্ড। আর মাসবুকের ব্যাপারে যেটা জানতে চাওয়া হয়েছে, এটা মাস্ক, আপনার ওই যে বিশেষ করে করোনাকালীন সময় যে মাস্কের বিষয়টি, আসলেই আদ-দারুরা তুবিহুল মাহযুরাত। সেটা হচ্ছে যে যখন একটা প্রয়োজন, একটা বিষয় এসে যখন সামনে দাঁড়ায়, তখন আসলেই কিছু বিষয়, এমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ঢেকে সালাত আদায় করতে তিনি বারণ করেছেন, তো এখন নিরুৎসাহিত করেছেন। এখন মাস্ক পরে সালাত আদায় করার জন্য স্বাস্থ্য বিজ্ঞানের পক্ষ থেকে আমাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে। তো এখন এই বিষয়টা যেহেতু একটা অসুখের কারণে হচ্ছে, এই মহামারীজনিত কারণে স্বাস্থ্যবিধি মেনে সালাত আদায়ের জন্য যেন অন্য কেউ আক্রান্ত না হয়, এই জন্য সাময়িক একটি বিষয় অবশ্যই একটু খেয়াল করা দরকার যে সাহাবা আজমাইনের সময় কিন্তু গুরুত্বপূর্ণ কিছু মুহূর্তে সালাতকে কিন্তু আসসালাতু ফি রিহালিকুম, সালাত তোমাদের ঘরে আদায় করো। যেখানে মসজিদে এসে সালাত আদায়ের বিধানটা ছিল, সেখানে সালাতটাকে ঘরে পড়ার জন্য শিথিল করা হয়েছে। এই ধরনের একটা বিষয়, বিশেষ সময়, বিশেষ একটি কারণ। তবে এটা আসলে খুব বাধ্যবাধকতা করা হচ্ছে না। যদি কোনো ভাই যদি রিল্যাক্স সালাত আদায়ের জন্য তিনি এটা করতে চান, আমার মনে হয় না যে খুব বেশি কঠিনভাবে কেউ তাকে মসজিদ থেকে বের করে দেবে। তো যদি কোনো ভাই এভাবে সালাত আদায় করতে গিয়ে তার যদি ইতমিনান না হয়, তিনি যদি সুস্থ থাকেন, তাহলে তিনি তার মতো সালাত আদায় করতে পারেন, কোনো অসুবিধা নেই। সার্বিকভাবে আমরা বিষয়গুলোকে আন্তরিকতা এবং বাস্তবতা নিরিখে চিন্তা করব এবং কোনোটাকে কোনোটার বিরোধপূর্ণ করে নেব না, তাহলে সংঘর্ষ চলে আসবে। জি, আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। জি, জাযাকুমুল্লাহ খায়রান।